এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, পৃথিবীটা ছিল। আদম আলাইহিস সালামকেও তখন সৃষ্টি করা হয় নাই। মনোযোগ আছে? এই পৃথিবীতে তখন জিন জাতিরা বাস করত। কারা বাস করত? এই যে আপনারা দনুয়াখলার মাঠে মানুষ বসে আছেন না, এখন আপনাদের চেয়ে আমাদের চেয়ে আরো বেশি সংখ্যক জিন ছিল এই জমিনে। পুরো এক কথায় যদি বলি, পৃথিবীতে এখন চলে মানুষের রাজত্ব, তখন চলতো জিনের রাজত্ব। জিনেরা যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হলো, যখন তারা আল্লাহর গোলামি থেকে দূরে সরে গেল, নিজেরা নিজেরা ফাসাদে সৃষ্টি করলো, মারামারি করতে শুরু করলো। আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন এই জাতিকে এখান থেকে বিতাড়িত করবে, নতুন একটা জাতিকে আল্লাহ পৃথিবীতে বসায় দিবেন। আল্লাহ রব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা নামায় দিলেন, যাও জিনদেরকে এখান থেকে পিটায় বিতাড়িত করো। ফেরেশতারা হলো আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী। কাতারে কাতারে ফেরেশতা জমিনে আইসা জিনদেরকে পিটানো শুরু করলেন। জিনেরা হলো আগুনের তৈরি, ফেরেশতারা হলো নূরের তৈরি। জিন আর ফেরেশতাদের মধ্যে যুদ্ধ শুরু হলো, ভয়াবহ যুদ্ধ। কি শুরু হয়েছে? কাদের মধ্যে? ফেরেশতাদের পক্ষে আল্লাহ নিজে ছিলেন, জিনদের বিরুদ্ধে আল্লাহ থাকার কারণে যোগে যোগে আল্লাহ যাদের পক্ষে থাকে তাদের বিজয় হয় কি হয় না? সেই দৃষ্টান্ত বাংলাদেশেও আছে না? না, এমন পিডানি দিছে জিনেরা, খাইছে জিনেরা, ফেরেশতারা দিছে। ফেরেশতাদের বিজয় হইছে, জিনেরা এখান থেকে বিতাড়িত হইছে। এখন জমিন খালি। বলেন এখন জমিন কি? তা আপনাদের যাদের জমিন আছে, ফসলের জমিন, আপনারা কি ফসলের জমি খালি রাখেন নাকি ফসল করেন? 3 বছর যদি আপনার জমিনে আপনি ফসল না করেন, এটা কি জমি পাবেন না জঙ্গল পাবেন? তো জমিন তো আল্লাহর, আল্লাহ তো জমি খালি রাখবে না। জিনেরা যেহেতু এখান থেকে বিতাড়িত হলো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। কাদেরকে ডাকছে? কেউ আসছে, কেউ বোধহয় আসে নাই। না, সবাই আসছে। এই যে মাহফিল হইতেছে, কারো ইচ্ছা আসবে, কারো ইচ্ছা আসবে না, কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু আল্লাহ হুকুম করছে সমস্ত ফেরেশতাদেরকে একসাথে জড়ো হওয়ার জন্য। সবাই একসাথে জড়ো হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাবো। কলু, সমস্ত ফেরেশতারা বলে উঠলেন, আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা, আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন যারা এখানে ফাসাদ করবে, গন্ডগোল করবে, ওয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে, একজন আরেকজনের রক্ত ঝরাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার হামদ করি, নাত করি, প্রশংসা করি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বললেন আমি যা জানি তোমরা সেটা জানো না। এই আয়াত থেকে আমি আজকে কথা বলবো। দেখেন, আল্লাহ যত বড়, আল্লাহর কথাও তত বড়। একটা কথা মনে রাখবেন, লম্বা বক্তৃতার মধ্যে কোনো কল্যাণ নাই। মনোযোগ আছে আপনাদের? লম্বা বক্তৃতার মধ্যে কি নাই? আল্লাহ রাসূল বলেছেন, খাইরুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, উত্তম বক্তব্য সেটা যেই বক্তব্যের ভিতরে কথা হয় কম, ব্যাখ্যা থাকে অনেক বেশি। আল্লাহর কথা কম, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা কত বেশি। আল্লাহ নিজেই বলছে, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু
ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলেন এই জমিনে যত গাছপালা আছে সব কেটে যদি কলম বানাও, সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যদি কালি বানাও, ওই কলম আর কালি দিয়া যদি লিখতে শুরু করে দাও, লিখতে 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 তোমার কলম কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি কলমে আর কাগজে লিখতে শুরু করেন, কিয়ামত হয়ে যাবে, আপনি ব্যাখ্যা করে লেখে শেষ করতে পারবেন। আবার যদি মৌখিকভাবে বলতে শুরু করেন, কিয়ামত পর্যন্ত করতে পারবেন, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি কখনো লম্বা বক্তৃতা দিতেন না। রাসূলের সবচেয়ে লম্বা বক্তব্য হলো বিদায় হজের ভাষণ। কোন ভাষণ? সারা পৃথিবীতে যতগুলা রাষ্ট্র আছে, মনোযোগ আছে আপনাদের? এই পৃথিবীতে যতগুলা রাষ্ট্র আছে, সমস্ত রাষ্ট্রগুলা পরিচালনা করার জন্য যেই সংবিধান, যে আইনের দরকার, আল্লাহর রাসূলের বিদায় হজের ভাষণে প্রত্যেকটা রাষ্ট্র পৃথিবীকে পরিচালনা করার মতো দিক নির্দেশনা রাসূলের বিদায় হজের ভাষণে আছে না? আছে। কিন্তু সময় মাত্র 22 মিনিট। কয় মিনিট? 18 থেকে 22 মিনিট রাসূল কথা বললেন। ওইদিকে গেলাম না, এবার আসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে খলিফা বানাবো, প্রশ্ন নাম্বার 1, বলেন তো আল্লাহ যে এখানে ফেরেশতাদেরকে বললেন আমি প্রতিনিধি বানাবো, খলিফা বানাবো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফেরেশতাদের মতামত চাইছেন নাকি আল্লাহর সিদ্ধান্ত জানাইছেন? এই জায়গায় অনেকে ভুল করে, আমি নিজে শুনছি। মুফাসসির বলতেছে আল্লাহ ফেরেশতাদের কাছে মতামত চাইছে। নাউজুবিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ কোনো কিছু করার জন্য কারো কাছে মতামত নেওয়ার কোনো দরকার নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। ইযা আরাদা শাইআন, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন, তিনি শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহ পাক এখানে ফেরেশতাদের মতামত চান নাই, বরং আল্লাহ তার সিদ্ধান্ত জানাইছে। দেখেন আয়াতের দিকে, ইন্নী, নিশ্চয় আমি, জাইলুন ফিল আরদি খলিফা, আমি নিশ্চয়ই জমিনে খলিফা বানাবো, আমি নিশ্চয়ই জমিনে খলিফা বানাবো। তার মানে বোঝা গেল আল্লাহ এখানে মতামত চাওয়ার দরকার নেই, আল্লাহ তো সর্বময় ক্ষমতার মালিক। ফেরেশতাদেরকে আল্লাহ তার সিদ্ধান্ত জানালেন। কি জানাইছে? সিদ্ধান্ত। বলার সাথে সাথে ফেরেশতারা কলু, সবাই বলে উঠলেন, জমার সিগা, সমস্ত ফেরেশতারা বলে উঠলেন, আতাজআলু ফিহা, আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন, মাইয়ুফসিদু ফিহা, যারা জমিনে ফাসাদ করবে, ওয়াসফিকুদ দিমা, তারা একজন আরেকজনের রক্ত ঝরাবে। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাবারিতে আসছে যে ফেরেশতারা বুঝলেন কেমনে যে আমরা মারামারি করব, আমরা যে জমিনে মারামারি করব, ফাসাদ করব, এটা সত্য না মিথ্যা? সত্য। প্রথম প্রশ্ন হলো ফেরেশতারা কিভাবে বুঝলেন যে আদম সন্তানেরা মারামারি করবে? এক নাম্বার জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাবো। এই খলিফার পরে আল্লাহ পাক আরো কতগুলো শব্দ বলেছিলেন যেটা এখানে নাই, উচ্চ রাখা হয়েছে। ইয়াফআলু কাযা ওয়া কাযা, আল্লাহ পাক বলছে এই মানুষগুলা, খলিফাগুলা মারামারি করবে, রক্তপাত করবে, ফাসাদ সৃষ্টি করবে, যার কারণে ফেরেশতারা বলছিল আপনি এমন একটা জাতিকে কেন বানাবেন যারা ফাসাদ করবে, রক্তপাত করবে। এটা হলো এক নাম্বার জবাব।
দুই নম্বর জবাব হলো আমাদের আগে এখানে আরেকটা জাতি ছিল নাকি ছিল না? তারা কি করছে? ফাসাদ করছে। তো বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, আগের নাঙ্গল যেমনে যায়, কথা কর না আপনারা, কর না হুজুর বলেন, আগেরটা যেমনে যায়। তো ফেরেশতারা ফেরেশতারা আন্দাজ করছে যেহেতু আগের জাতি এখানে মারামারি ফাসাদ করছে, এখন যাদেরকে বানাবে তারাও মারামারি করার সম্ভাবনা আছে। এই জন্য ফেরেশতারা বলছে, কলু, সমস্ত ফেরেশতারা বললেন, আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা, আপনি কি এমন একটা জাতিকে বানাবেন যারা এখানে ফাসাদ করবে? ফাসাদের ব্যাখ্যা অনেক বড়। ফাসাদ বলতে পৃথিবীতে যত অন্যায় আছে, অপরাধ আছে, জুলুম আছে, আমানতের খেয়ানত আছে, ওয়াদা খেলাপ আছে, সম্পদ দখল আছে, সবগুলা ফাসাদের ভিতরে আছে না না? ফাসাদ মানে হলো বাই হইয়া বাইয়ের রাস্তা বন্ধ করে দিবে। মনোযোগ আছে নি? আমার বাড়ির সামনে হাফেজ আহমদ সাহেবের বাড়ি, আমার বাড়ির পেছনে উনি আমার ভাই, আমি ওনার বাড়ির উপর দিয়া রাস্তা, ওনার সাথে আমার যখন মনোমালিন্য হয়েছে উনি তখন ডাইরেক্ট কয়, যাইবা কন দিয়া, কথা কয় না, বলে না, বাই হইয়া বাইয়ের রাস্তা বন্ধ করে, এমন ফাসাদকারী আমাদের দোনোয়া খোলা না। এটা ফাসাদ। আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা, আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন যারা নিজেরা ফাসাদ করবে? ফাসাদের ব্যাখ্যা অনেক বড়। বাই হইয়া বাইয়ের জমি দখল করবে, সম্পদ দখল করবে, এমন একটা জাতিকে আপনি বানাবেন। আমার কলিজার ভাইয়েরা, রাসূলুল্লাহ যখন মদিনার রাষ্ট্র কায়েম করলেন, আল্লাহ রাসূল রাস্তার ব্যাপারে হুকুম করলেন, প্রত্যেকটা রাস্তাকে ডবল করে দাও। আর আমরা রাস্তাকে ছোট করতে 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 এতটাই জুলুম করি, একটা মরা লাশের খাটিয়া নিতে, লোকেরা এটাকে ধরে নিতে কমপক্ষে 5 ফিট রাস্তা দরকার হয়, কিন্তু আপন মার পেটের ভাইকে লাশটা বাইর করার মতো রাস্তাটাও দিতে চায় না। এমন ফাসাদকারী আছে না নাই? আপনাদের মসজিদে একটা খাটিয়া আছে না, লাশ বহন করে যে, কথা বলেন, এটা নিতে কমপক্ষে কয় ফিট জায়গা লাগে? এটাও তো দেয় না, আসেনি? আছে। এটা ফাসাদ। মিথ্যা মামলা, এটা ফাসাদ। মিথ্যা সাক্ষী দেওয়া, এটা ফাসাদ। আরেকজনের সম্পদ লুণ্ঠন করা, এটা ফাসাদ। কমিটি নিয়ে মারামারি করা, এটা ফাসাদ। ঘুষ খাওয়া ফাসাদ, সুদ খাওয়া ফাসাদ। বিচার করতে যায় ঘুষ খাইয়া 1000 টাকার নোট পকেটে ঢুকাই দিলে নেই বিচার থেকে মানুষকে বঞ্চিত করা, এটাও ফাসাদ। এই ফাসাদ আমার দেশে আছে না নাই? নিজের স্বার্থ উদ্ধার করার জন্য হক কথা না বলা, এটাও ফাসাদ। কথা কন না যে, নিজের স্বার্থ উদ্ধারের জন্য হক কথা না বলা, ন্যায়টা না স্বীকার করা, এটা কি? আরো জোরে বলেন। এই ফাসাদের রাজনীতি আমার বাংলাদেশে আছে না না? ওয়াসফিকুদ্দিমা, তারা রক্তপাত ঘটাবে। বাংলাদেশে এমনও জেলা আছে মারামারি হয় তারিখ দিয়া, ডেট দিয়া, মাইকিং কইরা। কোন জেলা? জানতাম আপনারা এটাই কইবেন। টেডামাটা নিয়ে আছে, আগামী রবিবারে মারামারি। কি বারে? সকাল 10 ঘটিয়ার সময় মারামারি শুরু হবে। আমার কলেজের ভাইয়েরা, 2 থানায় মারামারি লাগছে, মাইকিং কইরা অস্ত্র শস্ত্র নিয়ে আইছে। ওয়াসফিকুদ্দিমা, একজন আরেকজনের রক্ত ঝরাতে আসছে। যুবক পোলাপাইনেরা, ফয়েজ আহমদ মুন্সির মতো লোকেরা 999-এ ফোন দিছে। কারে ফোন দিছে? 999-এ কারে ফোন দেয়? ফোন দেয়া কইছে তাড়াতাড়ি আসেন, লাইগা লাইছে ঝগড়া। দনুয়া খোলা নিমসারে মারামারি লাগছে। বাংলাদেশের পুলিশ এত ভালো, যখন ফোন দিছে মারামারি লাগছে, কয় মারামারি থামার পরে ফোন দিস। কথা কন না কেন?
কারণ বাংলাদেশের পুলিশ মারামারি থামে না যতক্ষণ ঘটনাস্থলে যায় না ততক্ষণ, বরং মারামারিতে লাশ পড়লে ওই লাশের থেকে পর্যন্ত ঘুষ খায় এমন ঘুষখোর বাংলাদেশে আছে না? না, কথা কি ঠিক বললাম? মারামারি থামলে আয় না, মারামারির সময় আসে, এটা ফাসাদ। বলেন এটা কি? ওয়াসফিকুদ্দিমা, তারা রক্ত ঝরাবে। আমার কথা কি বলবো? কথা সত্য না মিথ্যা? এখন বলেন, ঘুষ আমাদের দেশে নাই। আপনাদের ইউনিয়নের নাম কি? আপনাদের কালীর বাজার ইউনিয়নে বোধহয় জন্ম নিবন্ধন নিতে ঘুষ লাগে না। কো চেয়ারম্যান কই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা চেয়ারম্যান আবার টিকে আছে, এই বাতাসের মধ্যে আমরা এই চেয়ারম্যানই আছে। থাক, আপনাদেরটাতে নাই, এরকম আসেনি। শুনেন, সার্টিফিকেট নিতে বোধহয় টাকা লাগে না। কথা বলেন, এটা ফাসাদ। বলেন এটা কি? ওয়াসফিকুদ্দিমা, এই কথাটাই ফেরেশতারা বলেছিলেন, তারা বাই হইয়া বাইয়ের রক্ত জড়াবে। আচ্ছা বলেন তো, দনুয়াখলার কালীর বাজারে মারামারি লাগলো, দনুয়াখলায় যারা বাস করে তারা আদমের সন্তান, তো কালীর বাজারে যারা বাস করে তারা কার সন্তান? তো বাই হইয়া বাইরে কি করতে গেছে? রক্ত জড়াইতো। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, এখনো বড় হয় নাই, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। কি এমন স্বপ্ন দেখছে, দেখা বাপের কাছে দৌড়ে গেছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে যায়, গলায় জড়ায় ধরে বলতেছে, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও আমার আব্বা, আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম 11টা তারকা, চন্দ্র সূর্য, আমি ইউসুফকে সেজদা দিয়া পড়ে আছে। ছোট মানুষ, কি মানুষ? বাপের কাছে যায়, আব্বা আমি তো স্বপ্নে দেখলাম 11টা তারকা আমাকে সেজদা দিয়া পড়ে আছে, সাথে চন্দ্রও আছে, সূর্য আছে। বলার সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে বলতেছে, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ও আমার ছেলে, খবরদার, এই স্বপ্নের কথা ভাইদের কাছে বলবা না। কাদের কাছে? বলেন, কাদের কাছে? ভাইদের কাছে। নাকি দোস্তের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে? কাদের কাছে? খেয়াল করেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ও আমার ছেলে ইউসুফ, খবরদার, এই স্বপ্নের কথা ভাইদের কাছে বলা যাবে না। যদি ভাইদেরকে বলো, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা প্রকাশ্য তোমার শত্রু হয়ে যাবে। আপনারা দনুয়াখলার মানুষ, আদর্শ গ্রামের মানুষ, শিক্ষিত মানুষ, আমি জানি, একটু বুঝেন। এমন কি স্বপ্ন ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে স্বপ্ন দেখাতেই ভাইয়েরা শত্রু হয়ে যাবে? তাহলে বোঝা গেল এই স্বপ্নের ভিতরে রহস্য আছে না নাই? মনোযোগ দেন, আছে না নাই? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো ছোট মানুষ, বাচ্চারা তো কোনো কিছু লুকাইতে পারে না। কথা সত্য না মিথ্যা? দেখেন, বাচ্চারা কিন্তু কোনো কিছু লুকাইতে পারে না। ঘরের কোনো গোপন তত্ত্ব যদি জানতে হয়, বাচ্চাদেরকে যদি একটা চকলেট আর চিপস দেওয়া যায়, ঘরের সব কথা উদ্ধার করা যায় নাকি যায় না? আমরা বড়রা যদি ফ্যামিলিতে মিথ্যা কথা না বলতাম, বাচ্চাগুলা জীবনেও মিথ্যা কথা বলতো না। বলেন, আর আমরা বড়রা যদি গালি শব্দ মুখে না আনতাম, আমাদের বাচ্চাগুলা জীবনেও গালি শিখতো না। বুখারীর হাদিস আসছে, বেদুইন মহিলা রাসূলের সামনে তার বাচ্চাকে ডাকতেছে, বাচ্চা আসে না। যখন বাচ্চা আসে না, ওই বেদুইন মহিলা তার হাতটাকে এভাবে মুট করে বাচ্চাকে দেখায় বলতেছে, আসো, আমি তোমারে মজা দেব, হাতের ভিতরে মজা আছে। এমন কাজ আমরাও করি নাকি করি না? বাচ্চাকে যখন বলছে আসো মজা দেব, মজা, বাচ্চাটা দৌড়ে আসছে মায়ের কাছে, এসে মায়ের হাতটাকে ধরে আঙ্গুলগুলা খুলে দেখে মায়ের হাতের ভিতরে কিছুই নাই।
বাচ্চাটার মনটা ভেঙে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে। রহমাতুল্লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইন মহিলাকে বলেন, ও মহিলা, তুমি তো তোমার বাচ্চাটাকে মিথ্যা কথা শিখাইয়া দিলা। মনোযোগ আছে? মিথ্যা কথা আমরা বাচ্চাদেরকে শিখাই, তারা হলো কাদা মাটির মতো। কি মাটির মতো? আরেকটা কথা বলি, গালাগালি এগুলো ফ্যামিলি থেকে বাচ্চারা শিখে অথবা পরিবেশে থেকে শিখে। কথা ঠিক না? একটা মজার কথা কই, কষ্ট আসছিল ছোট্টবেলার একটা কষ্ট বলি। সেটা হলো, স্কুলে যদি মাইর খাইতাম, ঘরে আইসা বলতাম না, বললে আবার মাইর। বুঝেননি কথা? ঘরে আইসা বললে আবার। রাস্তাঘাটে যদি ঝগড়া করতাম, বাড়িতে আইসা বলতাম না, বললে আবার পিট্টি খাওয়া লাগবে। এখন খেয়াল করেন, তখন মনে মনে ভাবতাম, কেমন ঘরে জন্ম নিলাম। চলে যান, ইনশাল্লাহ দোয়া থাকবে। আমরা ইউনিয়ন তো ডাবল না, আমি চিনিও না। বড় ইউনিয়ন, এটা কাট। কিন্তু কিছু কিছু ফ্যামিলি ছিল, বাচ্চারে যদি স্কুলে মার দিত, বাচ্চা বাড়িতে আইসা বললে তার চাচা ফুফু 14 গোষ্ঠী লাঠি সোটা লয়ে গেছে টিচারের মারণের জন্য। এরকম ফ্যামিলি আসেনি? আছে। কারোর সাথে ঝগড়া লাগছে, বাড়িতে আইসা বলছে অমুকে আমারে মার দিছে, ওই পরিবারের বিরুদ্ধে লাঠি অস্ত্র নিয়ে গেছে ওদেরকে মারার জন্য। তখন এত কষ্ট পাইতাম যে কেমন ফ্যামিলিতে জন্ম নিলাম, তাদের কত আদর। স্কুলে মাইর খাইলেও প্রতিবাদ হয়, কারোর সাথে ঝগড়া করলেও প্রতিবাদ। কিন্তু এখন বুঝি যে কি নিয়ামত। এই ধরনের ফ্যামিলির ছেলে মেয়ে মানুষ হয় জীবনেও না। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, কথা তো লুকাইতে পারে নাই। দৌড়ায় ভাইদের কাছে যায় বললেন, আমি একটা স্বপ্ন দেখলাম, কিন্তু আব্বা আমাকে নিষেধ করছে তোমাদেরকে যেন না বলি, কিন্তু তোমরা আমার ভাই, আমি তো তোমাদেরকে ভালোবাসি, আমি কি না বলে থাকতে পারি? ভাইয়েরা বলতেছে, কি স্বপ্ন দেখছো? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি স্বপ্ন দেখলাম 11টা তারকা, ওয়াশ-শামসা ওয়াল কামার, চন্দ্র সূর্য, লিসাজিদিন, আমাকে সেজদা দিয়ে পড়ে আছে। বলার সাথে সাথে ভাইয়েরা আলাদা চলে গেছে। সবচেয়ে বড় ভাই যেটা সবাইরে তালিম দিতেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু আমাদের বিরুদ্ধে যায়। মনোযোগ আছে? এই স্বপ্নের ব্যাখ্যা আমাদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। অর্থাৎ ইউসুফ ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, আমরাও তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, কিন্তু তার স্বপ্ন সাক্ষী দেয় ইউসুফ নবী হবে, আমরা নবী হতে পারবো না। ইউসুফ নেতা হবে, আমরা নেতা হতে পারবো না। ইউসুফ মিশরের প্রেসিডেন্ট হবে, আমরা প্রেসিডেন্টও হতে পারবো না। আর আমরা বড় হইয়া ইউসুফের আনুগত্য করতে বাধ্য। আজান হইতেছে, দেখেন বাইরেটা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। শুনেন, আমরা বাইরের মাইক বন্ধ দাও, বন্ধ। এবার খেয়াল করেন তো, স্বপ্নের ব্যাখ্যা তাদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। তারা বলতেছে ইয়াকুব নবীর সন্তান ইউসুফ যেমন আমরাও তো, কিন্তু সে নবী হবে, আমরা নবুয়ত পাবো না। সে নেতা হবে, আমরা নেতা হতে পারবো না। সে মিশরের প্রেসিডেন্ট হবে, ক্ষমতাটা তার, কিন্তু আমরা ক্ষমতাও পাবো না। তারা আপন ভাই হওয়ার পরেও সিদ্ধান্ত নিলেন ইউসুফকে দুনিয়াতে বাঁচায় রাখা যাবে না। যদি ইউসুফ বেঁচে থাকে তাহলে আমরা এই নেতৃত্বগুলো পাবো না। ইউসুফকে দুনিয়া থেকে সরায়া দাও। আমি কি আপনাদেরকে কোরআন শোনাইতেছি না গল্প শোনাইতেছি? কোন সূরা? হ্যাঁ, ইউসুফ। শুনেন, এই যে ভাইয়েরা জায়গায় পোল্ট্রি লইল, পোল্ট্রি মানে শত্রু হইল, কয়টা কারণ ছিল এখানে? কথা জোরে বলেন। শুনেন, আমার কথার মধ্যে রাজনীতি খুঁজেন না, কথাটা বুঝেন। ক্ষমতার জন্য, সম্পদের জন্য ভাই কি হয়? শত্রু হয়। আমাদের বাংলাদেশের রাজনীতিতে আমি যখন থেকে বুঝতে শিখছি, বিএনপি আর জামাতে ইসলামের মধ্যে একটা বন্ধুত্ব ছিল 25 বছরের। ঠিক নেই? কথা কন না কেন? ঠিক। কয় বছর?
25 বছর। ফয়েজ ভাই কয় বছর? বন্ধুত্ব ছিল না তো ভালোই তো ছিল। এই যে পাপিয়া ম্যাডামরা, এরপরে ব্যারিস্টার আরেকটা কি আছে না, রুমিন, তারা কত সংসদে দাঁড়ায়া কত বক্তৃতা জামাতে ইসলামের পক্ষে দিছেনি। টক শোতে পাপিয়া, সংসদে দাঁড়ায়া পাপিয়ারা জামাতে ইসলামের পক্ষে কথা কইছে নাকি কয় নাই? কইছে। আর বন্ধুত্বটা কয় বছরের বলেন, জোরে বলেন। তো হঠাৎ করে এমন কি হয়ে গেলে এখন এক দল আরেক দলের দেখতেও পারে না? বলেন ক্ষমতা ক্ষমতা মূলে কি? বিএনপি যখন বুঝে গেছে যে বর্তমানে আমাদের প্রতিদ্বন্দ্বী এখন তারা, অথবা জামাত যখন বুঝে গেছে প্রতিদ্বন্দ্বী এখন তারাই আছে, আর কোনো প্রতিদ্বন্দ্বী নাই, এখন বন্ধু কি হয়ে গেছে? ছুটে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এখানে কোনো অপরাধ করে নাই। তিনি শুধু স্বপ্ন দেখছে, স্বপ্নের কথা বলার কারণে ভাইয়েরা তাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিছে। বাপের কাছে যায় বলতেছে, আব্বা আপনি ইউসুফকে ভালোবাসেন, আমরাও তো ভালোবাসি, আমাদের সাথে ইউসুফকে দিয়ে দেন, আমরা মাঠে যাই ইউসুফের সাথে খেলবো, আনন্দ করব, আনন্দ দেব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, না, আমি আমার ইউসুফকে তোদের সাথে দেব না, কারণ আমি তোদেরকে বিশ্বাস করি না, তোরা আমার কুসন্তান, আমার ইউসুফ আমার সুসন্তান। সন্তান কয় প্রকার? 2 প্রকার। একটু জোরে বলতে হবে। 2 প্রকার। একটা সুসন্তান, একটা কুসন্তান। আব্বা আম্মাকে সম্মান করে না যারা, কুসন্তান তারা। বংশের এলাকার মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করে না যারা, কুসন্তান তারা। ইসলামের আদর্শ মানে না যারা, কুসন্তান তারা। বাবা মায়ের অজান্তে বিয়ে করে যারা, কুসন্তান তারা। শ্বশুর বাড়িতে জমি জামা কিনে যারা, কুসন্তান তারা। কথা কি বেশি বইলা ফেললাম? না ঠিক আছে। কিছু কিছু বোকা আছে হাতে হোর বাদ গিয়ে জমি কিনে। আপনাদের দোনোয়া খোলা নাই? বউর গোলাম হয়ে যাই এখন। দেখছেন আমার আগে ওয়াজ করে ফেলতেছে। আপনি শোনেন, আপনি শ্বশুর বাড়িতে যত জমি কিনবেন বউরে তত স্বৈরাচার বানাবেন। শেষ বয়সে কপালে মাইরও আছে। আর সম্ভাবনা আছে। কুমিল্লাতে এক পুলিশ অফিসার, রিটায়ার্ড পারসন, আমার মুসল্লি, একদিন এসে আমার সামনে কাঁদতেছে। তা আমি বললাম, আপনি কান্দেন কেন? কয়, হুজুর আমার মেয়ে, আমার ওয়াইফ আমারে পিডাইয়া গড়তে বাইর করে দিছে। আমি বললাম, আপনিও যান, আপনি যাই এডিরে গড়তে বাইর করে আপনি গড় তালা দেন। হুজুর দেমু কেমনে, বাড়ি তো বোন নামে। কি বুঝলেন? আপনি মুছে তেল দিতেছেন, আল্লাহ দেখাইতেছেন। ইসলাম সম্পত্তি বাপ যতদিন জীবিত থাকে বাপের নামে রাখতে বলছে, ছেলে মেয়ের নামেও ইসলাম দিতে বলে নেই। কারণ বাপের কাছে সম্পদ যতদিন বাপের কদর আছে ততদিন। কথাটা অন্যদিকে যায়, আমি ওইদিকে গেলাম না, আমি শুধু আপনাকে হুঁশিয়ার করলাম। আব্বা আম্মার খেদমত করে না, মা বাবার মর্যাদা বোঝে না, এমন কুসন্তান আমাদের দোনোয়া খোলাতেও আছে না? বাবা মাকে না খাওয়াইয়া না পড়াইয়া পীরের বাড়িতে গরু লইয়া যায় যারা, ছাগল নিয়ে যায় যারা, কুসন্তান তারা। এই পৃথিবীতে কাবা শরীফের ইমামদের মর্যাদা অনেক বেশি, তারা অনেক শিক্ষিত। কাবার ইমামকে এই জায়গায় দাঁড়া করান, আর আপনার আব্বা দোনোয়া খোলাতে বাস করে, রিক্সা চালায়া খায়, আপনার আব্বাটাকে কাবার ইমামের পাশে দাঁড়া করান। কাবার ইমামের কাছে আপনার জান্নাত নাই, আপনার রিক্সা চালক বাবার কাছেই আপনার জান্নাত। পৃথিবীতে একজন পাওয়ারফুল নারী ছিলেন, রানী এলিজাবেথ। নাম শুনছেন? রানী এলিজাবেথের কোনো পাসপোর্ট লাগতো না কোথাও গেলে। এই কথাটা জানেন কিনা জানি না, আমেরিকার প্রেসিডেন্টেরও পাসপোর্ট লাগে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীরও কি লাগে, কিন্তু একজন ব্যক্তি, সেটাকে তার কোনো পাসপোর্ট লাগতো না, সে নিজেই পাসপোর্ট। পাওয়ারটা কম ছিল না বেশি ছিল? কিন্তু রানী এলিজাবেথকে এই জায়গায় দাঁড়া করান। আর আপনার মা লেখাপড়া জানে না, মূর্খ, নাম লিখতে জানে না, মানুষের বাড়িতে কাজ করে খাইছে সারা জীবন,
আপনার মাকে ওই মর্যাদাশীল নারীর সামনে দাঁড়া করান, ওই রানী এলিজাবেথের পায়ের নিচে জান্নাত নাই, আপনার মূর্খ মায়ের পায়ের নিচে জান্নাত আছে না? মা বাবার কদর মর্যাদা যে বুঝে না সে কখনো সুসন্তান হতে পারে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোরা হইলে আমার কুসন্তান, আমার ইউসুফ আমার সুসন্তান। কিন্তু বারবার যাওয়ার কারণে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের কাছে দিলেন, কিন্তু দেওয়ার সময় বললেন আমার মন ভালো কিছু সাক্ষী দেয় না। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি শুধু বুঝাইলাম। আতাজালু ফিহা, ফেরেশতারা বলেন আপনি কি এমন একটা জাতিকে এখানে স্থাপন করবেন যারা ভাই হইয়া ভাইয়ের রক্ত ঝরাবে? ইউসুফ আলাইহিস সালামকে তারা মাঠের মধ্যে নিয়া চতুর্পাশে বৈশা, ইউসুফ নবীকে মাঝখানে বসায়া বড়ই গাছের কাঁটাযুক্ত ডালা দিয়ে পিটা শুরু করছে। যখন প্রথম আঘাতটা করছে, যে আঘাত করছে, ইউসুফ নবী তো ছোট মানুষ, সহজ সরল বুঝে না, যে প্রথম আঘাত করছে তার গলার মধ্যে জড়ায় ধরে বলতেছে ভাই আমার কি অপরাধ, কেন আমারে মারো? কোনো কিছুই কয় না, ধাক্কা দিয়ে ফেলে দিছে। আরেকজন মারতেছে, ওইটার কাছে যায়, ওইটার কাছে যায়। এক অমানবিক দৃশ্য। এজন্য মনে হয় বাংলাদেশের আবরার হত্যার দৃশ্য। আমার দেশের মেধাবী ছাত্র আবরার শুধুমাত্র ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে এই মেধাবী আবরারকে তারা এই পদ্ধতিতে সবাই মিলে পিটাইয়া মেরে ফেললো। এই অমানবিকতা বাংলাদেশেও আছে না? শোনেন, যারা মারে তাদের মধ্যে মায়া দয়া বলতে কোনো কিছু হয় না। তারা কি হয় না, সীমারের চেয়ে আরো বেশি ভয়ানক। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তো 10 জনে মিলে একজনকে মারতেছে, ছোট মানুষ, পুরো শরীরটা রক্তাক্ত করলেন। আচ্ছা বলেন তো ইউসুফ আলাইহিস সালামের এখানে কোনো অপরাধ ছিল? জামা কাপড়গুলো খুইলা ইউসুফ নবীকে তারা কুয়ার মধ্যে ফালায়া দিছে। পুরা ঘটনা আমি বলবো না, এতটুকু শেষ করে এবার খেয়াল করেন। ইউসুফ নবীর স্বপ্ন দেখাইছিল কে? তো স্বপ্নটা বাস্তবায়ন করার দায়িত্বটা কার? যেই ভাইকে হিংসা কইরা, ঈর্ষা কইরা, রক্তাক্ত করে পিটাইয়া মরা মনে করে কুয়ার মধ্যে ফালাইয়া দিছে, সেই ইউসুফ নবীকে আল্লাহ পাক মিশরের প্রেসিডেন্ট বানায়া যারা পিটাইছিল তাদের হাতে ভিক্ষার বস্তা দিয়া ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়া করাইছেন কে? আল্লাহু আকবার বলেন। ভিক্ষার বস্তা দিয়া ইউসুফ নবীর সামনে তাদেরকে দাঁড়া করাইছে আল্লাহ। ক্ষমতা কার? এজন্য কাউকে হিংসা করবেন না। ওয়ালা তুসাইর খদ্দাকালিন নাস, মানুষকে ছোট চোখে দেখবেন না। আপনি ঢাকার শহরে কোটি কোটি টাকার মালিক, কিন্তু দোনোয়াখোলা গ্রামের গরিব মানুষকে আপনি পছন্দ করেন না। নিশ্চিত থাকেন আপনি মারা গেলে এই গরিব মানুষগুলো আপনার দাফন করবে, কাফন করবে, আপনার লাশটা তারা এই কবরে নামাবে। কথা কি ঠিক? আপনি বলবেন মোল্লা ভাই আমার টাকা পয়সার অভাব নাই, ঢাকার শহরেই তো মাটি দিয়ে দিবে। ঢাকায় যদি আপনারে কবর দেয় 2 মাস পরে আপনার কবর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু দোনোয়াখালাতে মাটি দিলে 200 বছর পরেও বলা যাবে এটা কার কবর। বুঝেন নাই বোধহয়? ঢাকাতে মাটি দিলে 6 মাস পরে কবর আছে না শেষ? বল্ডু কয় মাস? 3 মাস পরে বোলডুজার দিয়ে উড়াই দেয়। কিন্তু আপনাদের দোনোয়াখালাতে এরকম ঘটনা ঘটছে? আগামী 100 বছরে ঘটার কোনো সম্ভাবনা আছে? আমাদের আপনারা কইতাম নেই শোনেন, একটা গোপন কথা বলি। আপনারা কিন্তু ওনার মুরব্বী দেখতেছেন না, একটা গোপন কথা বলবো। এটা কিন্তু আমার দোস্ত, এটা আমার কি দোনোয়াখালা জীবনে যখন আইসি না তখন থেকে দোস্ত। এবার বুঝছেন তো ঘটনাটা কোন জায়গায়? সব কথা বলা লাগে না, এবার শুনেন। বলতেছিলাম উনি যদি মারা যায়, ওনারে যেখানে মাটি দিবেন আগামী 300 বছর পরে কবরটা পাওয়া যাবে নাকি যাবে না? কিন্তু বনানীতে আর যে ওই যে কি বলে গুলশানে অথবা আজিমপুরে যাদেরকে মাটি দেয় 6 মাস পরে কবর আছে না শেষ? এটাই বুঝাইছি আপনাকে আমি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা হত্যা করলেন, কুয়ার মধ্যে ফেলে দিলেন। তাদের হিংসায় কোনো কিছু যায় আসে না। একটা কথা আছে, যারে নিন্দা করবেন তার দরজায় একদিন কান্দা করা লাগবেই। ইউসুফ নবীকে তারা হিংসা করলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে নবুয়ত দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে রাষ্ট্রপ্রধান বানায় দিলেন কে?
ইউসুফ আলাইহিস সালাম যে কুয়ার মধ্যে পড়ে আছে, ব্যবসায়িক কাফেলারা এদিকে পানি উঠানোর জন্য বালতি ফেলাইছে। লম্বা কথা তো, বালতি উঠায় দেখে এত সুন্দর বাচ্চা। ব্যবসায়ীদের মাথার মধ্যে সবসময় কি থাকে? ব্যবসার কথা থাকে। তারা যে ইউসুফ নবীকে পাইলেন, তারা তো একজন আরেকজনকে বলা উচিত ছিল যে বাচ্চাটা কে হারাইলো, কার বাচ্চা, তার কাছে পৌঁছাই দিই। তারা এটা না বলে একজন আরেকজনকে বলতেছে এত সুন্দর বাচ্চা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। মাথার মধ্যে কি? শোনেন, আপনি যে খালতো ভাই মামতো ভাইয়ের দোকানে যান না কাপড় কিনতে, আপনি তো আর দামাদামি করেন না, আপনি মনে করেন লাভ করেন না, কিন্তু আপনার দিছে। তবে ফয়েজ ভাই আবার এটি করে না, আমি দেখছি। ফয়েজ ভাই ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। কথা বলেন, এরকম করে না? করে। শোনেন, ইউসুফ আলাইহিস সালামকে কালো ছিল না সুন্দর ছিল? কিন্তু বাইরেরা যে তাকে পিডাইলেন স্বার্থের জন্য, তাদের দিলে কি কোনো মায়া জাগ্রত হয়েছিল? কত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। কবিকে সুন্দর করে বলেছেন, শনিদা কায় বুয়াদ মানেন্দ দিদা, শনিদা কায় বুয়াদ মানেন্দ দিদা, তোরা দিদা ও ইউসুফরা শনিদা। ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিল, যারা ইউসুফ নবীকে চোখে দেখে নাই তারা আন্দাজও করতে পারবে না। আল্লাহু আকবার। মিশরের প্রভাবশালী নারীরা বলা বলি করতেছেন যে জুলেখা রাজ পরিবারের মহিলা হইয়া ইউসুফের জন্য এত পাগল, জুলেখা ইউসুফের মধ্যে দেখছেটা কি? জুলেখার কানে যখন এই খবর গেছে, জুলেখা আমি দেখছিটা কি তোদেরও দেখায় সারুক। সবগুলারে ডাকাইছে, দাওয়াত দিছে দুপুর বেলা। নারীদেরকে দুই লাইনে দাঁড়া করায় প্রত্যেকের হাতে একটা চাকু আর একটা কমলা লেবু দিছে। জুলেখা বলছে, আমি যখন বলবো কাটো তখন কাটবা, আগেও কাটা যাবে না পরেও কাটা যাবে না। এই কথা ঘোষণা দিয়া তাদের সামনে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসছে জুলেখা। হযরত ইউসুফের দিকে নারীরা যখন একবার তাকাইছে, চৌকার নিচের দিকে নামাতে পারে না। তাদের ব্রেনে একটাই চিন্তা, এত সুন্দর কি মানুষ হয় নাকি? তারা ইউসুফ আলাইহিস সালামের রূপের মধ্যে আটকে গেছে। সুবহানাল্লাহ পড়েন। তাদের চোখ ইউসুফ আলাইহিস সালামের রূপের মধ্যে আটকে গেছে, চোখ নিচে নামাইতে পারতেছে না। মনে হয় যে মনে হচ্ছে যেন তারা স্বপ্নে পড়ে গেছে। জুলেখা এখন অর্ডার দিছে, কাটো। কি করো? তো কাটতে হইলে দেখা লাগে কি লাগে না? কিন্তু দেখবো কেমনে, চোখ তো নামাইতে পারতেছে না। এগুলা গল্প না কোরআন। শোনেন, ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মতো একসাথে এত লম্বা ঘটনা কোরআনে আর একসাথে নাই। আমি বাইরেরা যে শত্রু হইলো ওই কথা বলতে যে এই কথা চলে আসছে। এবার শোনেন, কোরআন যে কত মজার কিতাব। জুলেখার ইউসুফকে আনলেন, নারীদের চোখ এখন কোন দিকে? জুলেখা কয় কাটো। নারীরা চিন্তা করতেছেন না কাটলে তো জুলেখা শাস্তি দিবে, কিন্তু ইউসুফ এত সুন্দর, চোখ তো নামাইতে পারতেছি না। যখন কইছে কাটো, চোখ রাখছে ইউসুফ আলাইহিস সালামের দিকে, কিন্তু ছুরি চালাইছে কমলা লেবুর উঠরে। কাটতে 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 কখন যে কমলা লেবু কাইটা শেষ হইয়া নিজেদের আঙ্গুলে যায় কি বলে চাকু লাগছে খবর নাই। জুলেখা ইউসুফকে নিয়ে সামনে দিয়ে চলে গেছে। এখন ইউসুফ যখন চোখের আড়ালে চড়ে গেছে, তারা নিচের দিকে চোখ নামায় দেখে প্রত্যেকটা নারীর আঙ্গুল কাটা, হাত থেকে রক্ত ঝরতেছে। শাকিব খানের মতো সুন্দর, কথা আসতে কয়। এই যে নায়িকা মাইকা দেখা পাগল হস্তরা যুবকেরা। মা হাওয়া আলাইহিস সালামের রূপের ব্যাপারে রাসূল বলছেন, মা হাওয়া আলাইহিস সালামের যে সৌন্দর্য আল্লাহ দিয়েছিলেন, পৃথিবীর সমস্ত সুন্দরী রমণীদের রূপ যদি এক জায়গায় করা হয়, মা হাওয়া আলাইহিস সালামের বাম পায়ের পাতার সমান হবে না। তুমি টের পাও না? এজন্য আল্লাহ পাক বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এটা তাকওয়িম, তাকওয়িম। কথা লম্বা করতে চাই না আমার কলেজের ভাইরা। এই কথাটা ফেরেশতারা বলেছিলেন, আতাজআলু ফিহা, আপনি কি এমন একটা জাতিকে এখানে স্থাপন করবেন, মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা ফাসাদ করবে, তারা নিজেরা নিজেদের রক্ত ঝরাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা নিজেরাই তো আপনার প্রশংসা করি, হাম করি, নাত করি, তাসবিহ করি।
অনুকদ্দিসু লাক। কলা, এখানে কলার ফাইল আল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই ইন্নী আ'লামু মা লা তা'লামুন এর অর্থই হলো, ব্যাখ্যা হলো, তোমরা যে বলতেছো তারা মারামারি করবে, ফাসাদ করবে, এটা যেমন সত্য, তাদের মধ্য থেকে নবী হবে, পয়গাম্বর হবে, রাসূল হবে, আমার প্রিয় বান্দা হবে, আমার জমিনে আমার দিন কায়েম করার জন্য সারা জীবন আন্দোলন করবে। আল্লাহু আকবার মুখ দিয়ে আসলো না? আমার দিকে তাকান। তাফসির ইবনে কাসিরে আসছে, তাবারিতে আসছে, আপনি পরে দেখেন। ইন্নী আ'লামু মা লা তা'লামুন মানে হলো ফেরেশতারা তোমরা যে বলতেছো তারা মারামারি করবে, ফাসাদ করবে, না, তাদের মধ্য থেকে নবী হবে, রাসূল হবে, পয়গম্বর হবে, আমার প্রিয় বান্দা হবে, আমার জমিনে আমার খেলাফতের দায়িত্ব পালন করবে। সবাই ফাসাদ করবে। এখন আসেন, আমি খলিফার ব্যাখ্যাটা আগে দেই নাই, এখন সেটা দেব। আল্লাহ পাক বলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাবো। এই খলিফা মানে আমাদের দেশে পিসা হুজুরদের খলিফা আছে না নাই? তাফসিরে এই খলিফার ব্যাখ্যা আসছে দুইটা। একদল তাফসিরবিদ বলেছেন আমরা হইলাম জিনদের খলিফা। তাদের যুক্তি হলো, যেহেতু খলিফা শব্দের অর্থ এক জাতির পরে আরেক জাতি আসা, এক দলের পরে আরেক দল আসা, এক ব্যক্তির পরে আরেক ব্যক্তি আসা, তো আমাদের আগে জিনেরা ছিল, জিনেরা চলে গেছে, আমরা আসছি, এদিক থেকে আমরা জিনদের স্থলাভিষিক্ত হয়েছি, আমরা জিনদের খলিফা। এটা হলো একটা মত তাফসিরে। দুই নম্বর মত হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ যেহেতু বলছেন আমি আমার জমিনে প্রতিনিধি বানাবো আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, এদিক থেকে আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। এবার আসেন, আমাদের বাংলাদেশে শর্ষিনার পীর আছে না? কথা কন না যে আছে। আপনাদের এলাকায় যদি শর্ষিনার পিসা হুজুরের কোনো খলিফা নিযুক্ত করা হয়, তাহলে শর্ষিনার পিসা হুজুর যেরকম গুল টুপি পরে, সাদা পাগড়ি পরে, গলা কাটা পাঞ্জাবি পরে, লম্বা পাঞ্জাবি, ওনার খলিফাও বুতাম একটা। তাহলে শর্ষিনার পিসা হুজুরের খলিফা যদি আপনাদের এলাকায় নিযুক্ত হন, উনি শর্ষিনার পিসা হুজুরের মতো টুপি, পাগড়ি, জামা পরতে বাধ্য নাকি বাধ্য না? বাধ্য। চরমনার পিসা হুজুর আছে না? চরমনার পিসা হুজুরের টুপি হলো পাঁচকল্লি, মনোযোগ আছে নি? কি টুপি? আর পাগড়ি হলো সবুজ, পাঞ্জাবি হলো লম্বা সাদা, ঠিক আছে? এখন আপনাদের এলাকায় যদি চরমনার হুজুরের কোনো খলিফা নিযুক্ত হয়, চরমনার হুজুরের মতো টুপি, পাগড়ি, পাঞ্জাবি পরতে বাধ্য নাকি বাধ্য না? এবং তারা উভয় খলিফারা যার যার পীরের তরিকায় ফজর আর মাগরিবের পরে জিকিরের তালিম দিতে বাধ্য নাকি বাধ্য না? কিন্তু চরমনার পিসা হুজুরের খলিফা যদি শর্ষিনার তরিকায় তালিম দেয়, শর্ষিনার পিসা হুজুরের খলিফা যদি চরমনার পিসা হুজুরের তালিম দেয়, তাহলে তাদের খেলাফত থাকবে না যাবে? কথা আসতে কইছেন? তাদেরটা থাকবে না যাবে? এখন দনুয়া খোলার বাইরা একটু চিল্লান দিয়ে বলেন তো, আমরা কার খলিফা? তো জমিনের মধ্যে আমরা সমাজতন্ত্রের তালিম দেব না আল্লাহর তালিম দেব? আমরা কি দুনিয়াতে কমিউনিজমের তালিম দেব না আল্লাহর তালিম দেব? আমরা কি এখানে ধর্ম নিরপেক্ষ মতবাদের তালিম দেব না আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করব? খেলাফত আল্লাহর, বলেন খেলাফত কার? যেহেতু আমরা খলিফা কার? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর আল্লাহ পাকের খেলাফত মানে হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি কইরা ধরা পড়ে, হোক সেটা চোর হোক সেটা চুন্নি, মোল্লার কথা না আল্লাহর কথা? আপনাদের এলাকায় মহিলা চোরের কি কয়? সুন্নি। কথা কয় না, কি কয়? এই কথাটা কোরআনে নাই। আস-সারিকু মুযাক্কার চোর, ওয়াস-সারিকাতু মুআন্নাস সুন্নি। তাহলে বোঝা গেল আল্লাহ আগেই জানতো চুরি শুধু পুরুষেরা করবে না, বরং মহিলাদের মধ্যে একদল চোর থাকবে যারা চুরি কইরা ভাইগা যাবে। এমন চোর বাংলাদেশে আছে না নাই? বড় চোরে মহিলারা আর বড়
পুরুষেরা যদি চুরি করে তারা হইল চোর, বলেন। মহিলারা যদি চুরি করে তারা হইল, এগুলি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন ফাক্তাউ আইদিয়াহুমা, উভয়ের হাত কেটে দাও। বাংলাদেশে মানুষ আছে 20 কোটি, 20 কোটি মানুষকে শান্তিতে রাখার জন্য যদি 10টা চোরের হাত কাটা লাগে, আমাদের কোনো অসুবিধা আছে? আল্লাহ রাসূল হাজার হাজার হাত কাটে নাই, কয়েকজনের হাত কাটার পরে পুরো রাষ্ট্র ঠান্ডা। তো আপনাদের কাছে জানতে চাই, 20 কোটি মানুষের জান মালের নিরাপত্তা দিতে যাইয়া 10টা চোরের হাত যদি কাটা লাগে, এই আইন বাংলাদেশে কায়েম করার দায়িত্ব খলিফাদের আছে না? 10 জনের হাত কাটলে কি বাংলাদেশ আকামলা হয়ে যাবে, অচল হয়ে যাবে? বরং 10 জনের হাত কাটলে যদি 20 কোটি মানুষের জান আর মালের নিরাপত্তা পাওয়া যায়, এই 10টা হাতের আমাদের কোনো দরকার নাই। রাজি আছেন? কেউ যদি এটা না চায় তাহলে বুঝবেন 2 জায়গায় গন্ডগোল। আল্লাহর এই আইনটা যদি কারো অপছন্দ হয় তাহলে বুঝবেন 1 নম্বরে হয় সে নিজে চোর, অথবা সে চোরের খালতো ভাই, মামতো ভাই। তার খালতো ভাই আর মামতো ভাই আর নিজেরে সেভ করার জন্য আল্লাহর কোরআনের হাত কাটার আইনকে অপছন্দ করে এমন চোরের খালতো ভাই, মামতো ভাই, নেতা নেত্রী আছে না? কথা কি বেশি বলে ফেলছি? আমরা খলিফা কার, তো তরিকা কার, এটা যেন মনে থাকে। এটা যেন, জিনা করছে জিনার শাস্তি হবে, সুদ খাইছে সুদের শাস্তি হবে, ঘুষখোরের শাস্তি হবে। ঘুষ খাবে যারা, হাত হারাবে তারা। জিনা করবে যারা, বিয়ার পরে জিনা করলে জীবন দেয়া লাগবে, তাকে পাথর মেরে উড়াইয়া দাও। আর যদি বিয়া করা ছাড়া জিনা করে তাহলে 100 ডোরা মারো, 1 বছরের জন্য এলাকার থেকে দেশান্তর করো। এই আইনটা কার আইন? আল্লাহর আইন। ঘুষ বোধহয় আমাদের দনুয়া খোলা নাই, তবে সুদ নাই। হ্যাঁ, কথা কর না কেন? হ্যাঁ, সুদ নাই। সুদ যারা খায় দোয়া কবুল হবে তো? শুনেন, একটা কথা বলি, যত অপরাধ আপনি করবেন, একটা অপরাধের জন্য একটা অপরাধী আমলনামায় লেখা হয়। শুধুমাত্র সুদ এত ভয়ানক, এত ভয়ানক, একটা অপরাধের জন্য 70টা অপরাধ লেখা হয়। সবচাইতে নিম্নমানের অপরাধ হলো নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করা। আর সবচেয়ে বড় জঘন্য অপরাধ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। আবু জহিল, আবু লাহাব, উতবা, সাইবারা রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে। তার মানে বোঝা গেল যারা সুদের ব্যবসা করে তারা আবু জহিল, আবু লাহাবের খালতো ভাই, মামতো ভাই, রাসূলুল্লাহর উম্মত তারা হতে পারে না। আমি কথা বুঝাইতে পারি নাই? আপনি কবেন আমি মসজিদ কমিটিতে আছি, আপনি সুদের ব্যবসা করেন, আপনি এখনো মুমিন হতে পারেন নাই। শুনেন, ইসলামের প্রথম যুদ্ধ কি? বদর। কি? তো বদরের যুদ্ধের আগে আবু জহিল্লারা, কাফেরারা আসছে, তো কুরাইশরা আসছে না মক্কা থেকে। রাসূল ছিলেন কোথায়? মদিনায়। তা আবু জহিল্লা কাবাগরের গিলাফের মধ্যে যায় ধরছে। কাবাগরের, আবু জহিল্লা কাবাগরের গিলাফে ধরে দোয়া করতেছে, আল্লাহ 2 গ্রুপে যুদ্ধ হবে, 2 গ্রুপের মধ্যে যেই গ্রুপটা তোমার কাছে হক মনে হয় সেই গ্রুপটারে বিজয় দিয়ে দিও। সাহস দেখছেন নি? রাসূলুল্লাহর বিরুদ্ধে দোয়া করতেছে। কথা কেন মুসলমান? মানে রাসূলুল্লাহর বিরুদ্ধে নিজেরে হক মনে করে তার কাছে দোয়া করতেছে। এই যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলি, রাসূলুল্লাহ যখন যদি এখন দুনিয়াতে আসতো, আল্লাহ রাসূল যদি বলতো এই জমিনে আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না, নামদারি কিছু মুসলমান আছে তারা বলতো আমরা এই আইন চাই, আল্লাহর আইন এখন আর কার্যকারী নয়। এই রকমের আবু জহিলের অনুসারীও আমার বাংলাদেশে আছে। আবু জহিল্লা রাসূলুল্লাহর বিরুদ্ধে দোয়া করে, আপনি চিন্তা করছেন? মানে হেতে কো আল্লাহ
দুই দলের মধ্যে যারে হক মনে করো তারে কি দিও। তা আল্লাহ তো হকেরই বিজয় দিছে, তারে এমন মাইট দিছে আবু জাইলার লাশও খুঁজে পাওয়া যায় না। এই কথা কইলে তো কোন দিন গেল কইলো পেরি আমার কলেজার ভাইয়ারাম, কথাটা আর লম্বা করতে চাই না, এই কথাটা এখানে টানতে চাই। তাহলে আমরা কার খলিফা? সেজদা দিতে হবে কাকে? আইন মানতে হবে কার? উদখুলু ফিস সিলমে কাফা আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশ মানবা, কিছু অংশ ছাড়বা, হবে না। যদি এটা করো, দুনিয়াতে আমি পদে পদে তোমাদেরকে লাঞ্ছনা অপমাননা করব, আর আখেরাতে আমি ধাক্কায় তোমাদেরকে জাহান্নামে ফেলে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। প্রত্যেকটা মানুষ আল্লাহর খলিফা। বলেন আমি কার খলিফা? হাফেজ আহমদ কার খলিফা? আপনারা সবাই কার খলিফা? তো আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে না নাই? ফজরের আজান দিলে খলিফার দায়িত্ব শুরু হবে, মৃত্যু পর্যন্ত দায়িত্ব চলবে। ফজরের আজান দিছে, খলিফার দায়িত্ব হলো তার ঘরে যত সদস্য আছে সবাইরে জাগ্রত করবে ফজরের নামাজের জন্য। একটা সময় ছিল মুরব্বীরা কাছারি ঘর ছিল না, কাছারি ঘরের দরজার মধ্যে ফিডাইছে ততক্ষণ পোলাপাইনে নামাজের জন্য উঠে নাই যতক্ষণ। আর এখন সোরের মতো নামাজে যায়, কিন্তু এখন আর ডাকেনি না, কমে গেছে। কম না, একেবারে কম, একেবারে কম, ডাকেই না। কথা ঠিক না? যেই জাতি ফজরের সময় জাগ্রত হয় না, সেই জাতি তাদের কর্মের মধ্যে বারাকা পায় না। রাসূল তিরমিজিতে বলেছেন, সকালবেলা যারা জাগ্রত হয় ফজরের নামাজ জামাতে পড়ে, আল্লাহ তাদের রিজিকে বারাকা দান করে দেয়। আমল করে রিজিক নেই। ওই যে কালকে একটা গেছে না আমাদের শবে বরাত, আমি রাস্তা কালকে আমার মাহফিল ছিল 3টা। কয়টা? তো রাস্তায় তো ছিলাম সারা রাত, দেখলাম প্রত্যেকের হাতে বিরিয়ানি। রাইতে 2টা 3টা বাজে 4টা বাজেও দেখছি বিরিয়ানি লয়ে যায়। কি লয়ে যায়? শোনেন, ওই ওয়াজ তো আজকে করি না, একটা কথা বলে দিয়ে যায়। এখানে অনেক আলেম ওলামা আছেন, শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক এমনিতেই মানুষকে ক্ষমা করে। আপনি ক্ষমা চান বা না চান, এমনিতেই কি করে? ক্ষমা করে। মা আয়েশা বলেন, আমি রাতের বেলা আমার ঘরে রাসূল ঘুমাইছে, ঘুম থেকে জাগ্রত হলাম, রাসূল আমার বিছানায় নাই। আমি আশঙ্কা করলাম রাসূল বোধহয় অন্য কোনো বিবির ঘরে গেল নাকি। আমি আড়ি পাতলাম স্ত্রীদের ঘরে, কারো ঘরে রাসূলকে না পাইয়া খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকি গোরস্থানে যায় দেখি রাসূল সেখানে দাঁড়ানো। আমি যখন কাছে গেলাম, আল্লাহ রাসূল কয়, আয়েশা তুমি কি মনে করছো আল্লাহ রাসূল তোমার হক নষ্ট করছে? সুবহানাল্লাহ বলবেন না? তুমি কি ভাবছো আল্লাহ রাসূল তোমার হক নষ্ট করছে? আয়েশা কয়, হ্যাঁ হুজুর, আমি তো এইটাই ভাবছিলাম, কিন্তু আমি তো অন্য কোনো বিবির ঘরে আপনাকে পাই নাই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা রে, আজকে এমন একটা রাত, বলেন আজকে এমন একটা রাত, যেই রাত্রে বনি কালব গোত্রের কাছে যতগুলা বকরি আছে, যতগুলা বকরি, ওই বকরিদের গায়ের মধ্যে যতগুলা পশম আছে, এত পরিমাণ লোককে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাত্রে ক্ষমা করে দেয়। ক্ষমা চাইলেও ক্ষমা, না চাইলেও ক্ষমা, তবে 2টা অপরাধ করে যারা, ক্ষমা পাবে না তারা। 2টা অপরাধ করেন নাই, আপনি রাত জাগেন চাই না জাগেন, আপনাকে ক্ষমা। কয়টা অপরাধ? 1 নম্বরে হিংসা, 2 নম্বরে শিরক। বলেন বলেন বলেন, 1 নাম্বার কি? হিংসা বোধহয় আমাদের ভিতরে নাই। আমি হিংসা কিভাবে করে? 8টা আলামত দেখলে বুঝবেন হে আপনার হিংসা করে। কয়টা আলামত? ওইটা আজকে বলবো না, আমার হাতে এত সময় নাই, শুধু এতটুকু বললাম, 2টা অপরাধ যদি না করেন, শবে বরাতের রাতে জাগেন চাই না জাগেন, জিলাপি খান চাই না খান, বিরিয়ানির পোটলা নেন চাই না আসা, আল্লাহ এমনিতে আপনারা মাফ করে দিবেন। কয়টা অপরাধ? 1 নাম্বার হিংসা, 2 নম্বরে শিরক। এই 2টা কাজ যারা করে না, আল্লাহ রাব্বুল আলামিন এই নেসফে শাবানে তাদেরকে মাফ করে দেয়। রাসূল বলেছেন, জুমার দিনে যারা মারা যাবে তাদের কবরে আযাব নাই। আলহামদুলিল্লাহ বলেন।
আল্লাহর নবী বলেছেন জুমার দিনে যারা মারা যাবে তাদের কবরে আযাব নাই। আল্লাহর নবী বলেছেন রমজান মাসে যারা মারা যাবে তাদের কবরে আযাব নেই। আল্লাহর নবী বলেছেন পেটের ব্যথায় যারা মারা যাবে তাদের কবরে আযাব নাই। আল্লাহর নবী বলেছেন যেই নারী প্রসব বেদনার সময় মারা যাবে, বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যাবে, আল্লাহ তার কবরে আযাব দিবে না, বরং তাকে আল্লাহ শহীদি মর্যাদা দান করে দেয়। মৃত্যু চাই, হয় জুমার দিন না হয় রমজানে। বলেন বলেন কোন দিন চাই? হয় জুমার দিন না হয় রমজানে, অথবা শহীদি মরা চাই। বলেন কি চাই? আমিন বলেন, আমিন বলেন। কি মরা চাই? শহীদ। কারণ শহীদদেরকে মাফ করে দিবে কে? আল্লাহ পাক। তো আমি কথা বলতেছিলাম, তাহলে আমরা খলিফা কার? তো দায়িত্ব পালন কার হবে? দাওয়াত কার হবে? মনে থাকবে? মনে থাকবে? শুনেন শুনেন, দুনিয়াতে অনেক তো দেখছেন, শেষ কথা এটা দৌনা খোলার ভাইয়েরা, জানি আপনারা আমাকে ভালোবাসেন, আমিও তো আপনাদেরকে ভালোবাসি বলে বারবার এই গ্রামে আসি। শুনেন, শেষ কথা বলে দিয়ে যাই। আল্লাহ পাক না আমাদেরকে কোরআনের আইন চালু করার জন্য একটা দারুণ সুযোগ দিছে। এখন দিছেনি? রাসূলুল্লাহ কোরআনের আইন চালু করতে 27টা যুদ্ধে নেতৃত্ব দেওয়া লাগছে। কয়টা? উহুদ লাগছে, বদর লাগছে, রক্ত দেওয়া লাগছে। কিন্তু বর্তমান বাংলাদেশে কোরআনের আইন কায়েম করার জন্য এখন আর উহুদও লাগবে না, বদরও লাগবে না, জেহাদও লাগবে না, রক্তও লাগবে না। শুধু সময় মতো যদি কোরআন ওলাদের পক্ষে একটা সিল দিতে পারি, বাংলাদেশে কোরআনের আইন কায়েম হয়ে যায়। এর চাইতে সহজ সুযোগ বলেন মুরব্বীরা বলেন, এর চাইতে সহজ সুযোগ আর আছে? মারামারি লাগবো, রক্ত লাগবে, শুধু একটা কি লাগবে বলেন, অন্তর থেকে বলেন, শুধু একটা কি লাগবে? এটা কি দিতে রাজি আছেন মুসলমান? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ যেন কবুল করে, আমরা বলি আমিন। রাগ করছেন? কষ্ট পেয়েছেন? তো আমরা খলিফা কার? দায়িত্ব পালন করব কার? আমরা যেন মারামারি না করি, কারো জমি জামা যেন দখল। রাস্তা যদি আমার দ্বারা বন্ধ হয়ে থাকে, রাস্তা কি বন্ধ রাখবেন না খুলে দিবেন? রাজি আছেন তো? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, এই মাহফিলকে আল্লাহ কবুল করুক।